স্পন্সর বাই নুসুকি ট্রাভেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। সবাইকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা। আমাদের কাছে এক ভাই জানতে চেয়েছেন রোজা অবস্থায় সুগন্ধি তথা আতর কিংবা কোনো পারফিউম ব্যবহার করা যাবে কিনা। আরেকজন জানতে চেয়েছেন যে সুরমা ব্যবহার করা যাবে কিনা। এক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে, রমাদানে কেউ যদি রোজা রাখা অবস্থায় সুরমা ব্যবহার করে, আতর ব্যবহার করে এবং ঠিক তেমনিভাবে তেল ব্যবহার করে, তাহলে মাহে রমাদানের কোনো অসুবিধা হবে না। কারণ রোজা ভাঙ্গার যে সমস্ত কারণ রয়েছে এগুলো তার অন্তর্ভুক্ত পড়ে না। তথাপি আমরা এই কথাও বলতে চাই, সুগন্ধি ব্যবহার করা তথা আতর ব্যবহার করে এটি সুন্নত। হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বু তিবা, পেয়ারে নবী সুগন্ধি আতর সবসময় পছন্দ করতেন এবং আল্লাহ রসুলকে কেউ যদি সুগন্ধি হাদিয়া দিতেন তিনি কখনো এটা ফিরিয়ে দিতেন না। ফিকহের কিতাবের মধ্যে আসছে, আউইদ্দাহানা আউ ইহতাজামা আউ ইত্তাহাদা লাম ইফতির, কোনো ব্যক্তি যদি রোজা রাখা অবস্থায় তেল ব্যবহার করে অথবা শিঙ্গা লাগায় কিংবা সুরমা ব্যবহার করে তাহলেও তার রোজা ভাঙবে না। অনেক ভাই জানতে চান যে চোখে সুরমা ব্যবহার করলে অনেক সময় থুতুর সাথে সেই সুরমার একটি চিহ্ন বা আসর তার প্রভাব চলে আসে। আমরা এই ক্ষেত্রেও বলতে চাই, চোখে সুরমা লাগালে যদি থুতুর সাথে সুরমার কিছু আসর চলে আসে তাহলেও তার রোজা ভাঙবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সহি মাসালা জেনে আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।